এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। বন্ধুরা, আমি নীল আর আমার সঙ্গে রয়েছে নীলা। আজ 29শে মে আমরা চললাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। পাহাড় কারই না ভালো লাগে, আর বিশেষ করে বাঙালিদের দীপুদায়ী তো সম্বল। তাই এই গরমের হাসফাস কাটাতে আমরা কদিনের ছুটিতে চললাম দার্জিলিংয়ে। বন্ধুরা, তাই সঙ্গে থাকুন আর আমাদের পুরো যে ব্লগটা আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমরা ব্যারাকপুর চলে এসেছি। এখন দেখুন 8টা 3 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আজকে ব্যারাকপুর লোকালটা অ্যাকচুয়ালি 8টা 87, কিন্তু সেটা আজকে প্রায় ছাড়তে ছাড়তে প্রায় 8:45 বাজিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবারে আমরা চলে যাব 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বন্ধুরা, চিকেনটা কিন্তু সত্যি ভালো। চিকেনটা খেয়ে দেখছি। কেমন লাগছে? আমরা কিন্তু আজকে আমাদের ট্রেনের টাইম আর মাত্র 20 মিনিট বাকি আছে ট্রেন আসতে। আমরা রেলওয়ের যে লাউঞ্জ আছে সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমাদের এই পদাতিক এক্সপ্রেস কিন্তু চলে এসছে। আমরা সেখানে কিন্তু যাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি স্লিপারে। অনেক কষ্টের পরেও আমরা কিন্তু এসি টিকিট পাইনি, ফার্স্ট ক্লাসে আমরা পাইনি। সেই জন্য আমরা স্লিপারেই চলে যাচ্ছি। যদিও আজকে বা গতকাল থেকে পর্যন্ত বৃষ্টি হওয়ার জন্য তেমন কিন্তু গরম কিন্তু এখানে নেই, তাই আশা করি তেমন কোনো অসুবিধা হবে না। আমাদের কোচ হচ্ছে S4 আর 19 এবং 20 হচ্ছে আমাদের সিট নাম্বার। আমাদের সিট 19 এখানে আছে এবং 20 এখানে আছে। যাই হোক, দাদাদের সঙ্গে আলাপ হয়ে গেল। দাদারা তাই এক পাশে বসে গেছেন আর আমাদের একদিকে বসতে দিয়েছেন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5টা আর এখনো খানিকক্ষণ আমাদের পৌঁছতে দেরি আছে। প্রচন্ড হাওয়া, দেখুন কি অবস্থা এখানে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি মালদাতে। এই যে মালদা স্টেশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 25। মোটামুটি আমাদের 9:30 মতো হয়ে যাবে এনজিবিতে পৌঁছতে।
গুড মর্নিং বন্ধুরা। আমরা সকালে গরম কফির কাপে চুমুক দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের এনজিপির দিকে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বন্ধুরা, এবার আমরা নামছি। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা এবারে চলে যাবো বাইরে। এখানে লিফট রয়েছে, আমরা লিফটেই কিন্তু উপরে উঠে যাব, তারপরে আমরা শেয়ার গাড়ি ধরে নেব। বন্ধুরা এবার আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। আর ওই দেখছেন ওইদিকে হচ্ছে ওই শেয়ার গাড়িগুলো রয়েছে, আমাদের ওখান থেকে শেয়ার গাড়িগুলো ধরে নিতে হবে। দেখুন আমরা কোথায় এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকে পুরো নামিয়ে নিয়ে এসেছে। দূরে যে স্টেশনের সামনের দিকেই দূরে যে রেস্টুরেন্টগুলো ছিল, হোটেলগুলো ছিল, ঠিক সেগুলোর সামনে কিন্তু আমাদের চলে আসতে হয়েছে। আমরা এখান গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে শেয়ার গাড়ি দার্জিলিং যাওয়ার জন্য। বন্ধুরা আমরা এই শেয়ার গাড়িতে কিন্তু চলে যাচ্ছি। এখান থেকে আমাদের ভাড়া পড়ছে 400 টাকা করে। আমরা সবার সঙ্গে কিন্তু যাচ্ছি। আর আমাদের এখান থেকে রাবাংলাতে নামিয়ে দেওয়া হবে, যদিও ওখানেই নাকি সবাইকে নামানো হয় দার্জিলিংয়ে। আর আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ গাড়িও নিতে পারেন, মোটামুটি 3000 থেকে 4000 টাকার মধ্যে পড়বে। বন্ধুরা আমরা শহরের কোলাহল পার করে আমরা ধীরে ধীরে কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিচ্ছি। পাহাড়ের রানী দার্জিলিং, সেখানেই আমরা যাচ্ছি। আর দেখুন আমার বাড়িতেই কিন্তু অলরেডি কিন্তু আমাদের দৃশ্যমান হয়েছে বিস্তীর্ণ সেই চা বাগান। দূরেই কিন্তু বন্ধুরা দৃশ্যমান হয়ে গেছে অলরেডি পাহাড়। বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসার সেই দার্জিলিং যাওয়ার পথে আমরা অলরেডি কিন্তু দুপাশে চা বাগান, মাঝখান যে রাস্তা বয়ে গেছে, আর দূরেই কিন্তু দৃশ্যমান হচ্ছে সেই পাহাড়। সত্যি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এই শেয়ার গাড়ির যে যারা রয়েছে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের সঙ্গের এক দাদা, যে যার পোস্টিং রয়েছে কেরালাতে। তিনি ছুটিতে বাড়ি যাচ্ছেন, তার বাড়ি হচ্ছে দার্জিলিং এ। ইনি কিন্তু আমাদের গাইড করে দিচ্ছেন কোথায় কি আছে। আর শিলিগুড়ি এবং দার্জিলিং এ এটাই হচ্ছে কানেক্টিভ ওয়ে। দাদা রয়েছেন যিনি কিন্তু এসেছেন সুদূর গুজরাট থেকে পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। আর এইদিকে রয়েছে ইনি হচ্ছে মার্শাল আর্টের মাস্টার বলা যায়, আছে কিন্তু খেলার জন্য, মানে কম্পিটিশনের জন্য কিন্তু উড়িষ্যা থেকে এসেছেন এই দার্জিলিং এ। আর ইনি কিন্তু একাধারে কিন্তু পুলিশে কিন্তু কর্মরত। যাই হোক, এই সবাইকে নিয়ে আজকে আমাদের এই যাত্রা দার্জিলিং এ। যত আমরা বন্ধুরা উপরে উঠছি তত কিন্তু বৃষ্টিটাও কিন্তু বাড়ছে মনে হচ্ছে। আর চারিদিকে দেখুন একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। এখানে আমাদের দাঁড় করিয়েছে
এবং আমরা এখন ঘড়িতে বাজে 11:02। আর এই যে দেখছেন, এখান থেকেই আমরা রোড সাইড ক্যাফে নাম, এখান থেকেই আমরা কিন্তু এখন মোমো অর্ডার করে দিয়েছি। আমরা এখান দিয়ে মোমো খেয়ে নেবো। বন্ধুরা, যাদের কিন্তু হোটেল বুক নেই তাদের কিন্তু এখানেই নামিয়ে দেওয়া হয়। আর এখানে হচ্ছে কাছেই হচ্ছে দার্জিলিং স্টেশনের কাছে নামিয়ে দেওয়া হয় যাদের হোটেল বুক করা নেই। আর যাদের হোটেল বুক করা থাকে তাদের হচ্ছে যেখানে বুক থাকে সেখানে তারা ছেড়ে দেয়। বন্ধুরা, আমরা অলরেডি রামাটাতে চলে এসেছি। আর এই হচ্ছে ক্লক টাওয়ার, আর এইদিকেই হচ্ছে আপনার মেল যাওয়ার রাস্তা। আমরা সবাই কিন্তু দেখা হয়ে গেছে এখানে হঠাৎ করেই। এটা কিন্তু মনে কিন্তু প্রি প্ল্যান ছিল না। বন্ধুরা, আমরা এখন মেল রোড ধরেই উঠে যাচ্ছি। এখানে হোটেল থেকে আমাদের নেওয়ার জন্য একটি ছেলে এসেছে। চলে যাচ্ছি আমাদের হোটেলে। এই হচ্ছে হোটেল প্রিয়াঙ্কা, বেঙ্গলি ফুল অ্যাভেলেবেল। আমরা অলরেডি কিন্তু হোটেলে এসে ফ্রেশ না হই, খুব খিদে পেয়েছে, তাই কিন্তু আমরা খেতে বসে গেছি। বন্ধুরা, গরম গরম ভাত, এই যে আলু আর উচ্ছে ভাজা, ডাল আছে, এখানে একটা সবজি আছে, ফুলকপি আলুর তরকারি। ঠিক আছে। বাড়ি খেতে হবে আমার ফটাফট করো না। এই হচ্ছে আমাদের রুম। বন্ধুরা, এখন এখানে লোডশেডিং আছে। রুম নাম্বার 202। রুমের ভিতরে এরকম কার্পেট দেওয়া আছে। তো কি করব, আমি এরকম রাখতে পারি না, ওই জন্য। আর এই হচ্ছে রুম। আমরা আমাদের হোটেল প্রিয়াঙ্কা থেকে আমরা এখন বেরোচ্ছি। মেলে আমরা যাব, সেখানে ঘুরবো এবং কি কি আমরা করছি, কি কি দেখছি সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা কিন্তু এই মেলে চলে এসেছি। আর শোনা শোনা, তুমি কি কিনেছো? ও চলো 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 চলো। আমাদের হোটেল থেকে বেশি দূরে কিন্তু নয়, মোটামুটি 100 মিটার বা 150 মিটারের মতো ডিস্টেন্স হবে হচ্ছে এই মেল রোডের। পরে নেবো, আসো। আপনারা মার্কেটটা দেখে নিন বন্ধুরা। একদম মেঘগুলোকে দেখো তুমি। দেখছি তো, কি দারুণ লাগছে, তাই না বলো? ওয়াও, দারুণ লাগছে বন্ধুরা। এ যেন সেই মেঘের খেলা, সত্যি মেঘের খেলা না? ওয়াও, অ্যাকচুয়ালি শুনেছি সবার কাছেই দার্জিলিং এর
এই যে মেল, সত্যি খুব আকর্ষণীয়, সত্যি খুব ভালো। অ্যাকচুয়ালি প্রথমে মনে হচ্ছিল দিনের বেলাতে কত কি আকর্ষণ হবে, নীলাও বলছিল, তুমি বলছিলে না, তুমি আমাকে বলছিলে না গ্যাংটকে গিয়ে এমজি মর্গে যা দেখেছি, দেখে মনে হচ্ছিল কিছুই নেই, কিছুই ভালো লাগছে না, কেমন যেন ফাঁকা ফাঁকা। তবে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না বলো? দারুণ দারুণ। আমাদের অন্য কোনো সাইট সিনের আমাদের মনে হয় দরকারই নেই, দারুণ লাগছে। আর এইদিকে একটা ব্যানার লাগানো আছে যেখানে লেখা আছে নিউ মহাকাল মার্কেট, যেটা এই সামনের দিকেই রয়েছে। আর এইদিকে দেখুন, সবাই দেখুন খুব আনন্দ করছে, সবাই বসে আছে, এখানে একটা বসার জায়গা রয়েছে, উপরে সবাই ছবি তুলছে। যাওয়া যাক, আমরাও তাহলে চলো। উইন্ডমের হোটেল নিচেই রয়েছে, সবাই তো উঠছে। ওয়াও, দারুণ করেছে, সবাই এখানে বসে চা খাচ্ছে কেউ। আর এখানে বড় একটা ডিসপ্লে লাগানো আছে যেখানে বিভিন্ন রকম সবকিছু দেখানো হচ্ছে। কত মানুষ দেখ, অপূর্ব লাগছে, এক কথায় অপূর্ব একদম। চা বিক্রি হচ্ছে, অনেকে এখানে বসে দার্জিলিং এর চায়ের কিন্তু চায়ের সাথে সাথে স্বাদ নিচ্ছে আর এই সন্ধ্যাটা উপভোগ করছে। অসাধারণ, মানে এক কথায় বলা যায়। আর এখানে কিন্তু কোনো ভাষা নেই, এক কথায় কি বলবো, কোনো ভাষা নেই বলার। না, আর তুমি জিনিস দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ওই কেউ কিন্তু পার্টিকুলার কোনো দোকানে গিয়ে কিন্তু চা খাচ্ছে না, না না, মানে এখানে বসেছে, সবাই এসে জিজ্ঞেস করে যাচ্ছে, হ্যাঁ, এবং তারা এখানেই কিন্তু সার্ভ করছে, এখানে বসেই কিন্তু। আমি সেটাই দেখলাম আর কি, আমি দেখছিলাম যে ওরা কাপে করে চা খাচ্ছে, এখানে চা কোথা থেকে পাচ্ছে। তারপরে দেখলাম যে একজন চা বিক্রেতা যার কাছে অনেকগুলো কাচের কাপ আছে, সেই আর একটা কেটেল করে চা বানানো আছে, যারা যারা চা খাবে বলছে তাদেরকে ওর মধ্যে করে চা ঢেলে দিচ্ছে, মানে দারুণ। ভানুবা কাচারিয়া নেপালি কোভিড, এখানে কিন্তু একটা মূর্তি কিন্তু বানানো হয়েছে। এবারে আমরা এখানে দেখি, এখানে লেখা রয়েছে যে ওয়েলকাম টু মেল মার্কেট। আমরা একটু মেল মার্কেটের দিকে যাই, দেখি এবারে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন বিভিন্ন রকমের জিনিস রয়েছে, এখানে পিতলের এবং বিভিন্ন ধাতুর তৈরি। এখানে জয় শিব শম্ভু। এই আসো ভিতরে, দেখবে, আসো ভিতরটা, কাম যাবো, আমরা যাবো, দাঁড়াও আগে দেখে নাও, তারপর আমরা যাবো, ঠিক আছে? বিভিন্ন রকমের শোপিস কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, আমরা এখান থেকে ভুট্টা নিয়ে নিচ্ছি। তোরা নরম নরম দেখে দেবে, ওকে? বাচ্চা খাবে তো, ওকে। হ্যাঁ, রামাটার দিকে আমরা যাচ্ছি নেমে। আমাদের কালকের জন্য আমাদের একটা গাড়ি বুক করতে হবে, যেটা আমরা সাইট সিন করবো। এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে মালোর থেকে, এখানে আমরা 3000 টাকা বিনিময়ে একটা গাড়ি আমরা বুক করে নিয়েছি। কালকে আমাদের মোটামুটি অনেকগুলো পয়েंट, कितना पॉइंट हुआ? 7 पॉइंट 7 पॉइंट से बात हुआ है। 7 पॉइंट रॉक गार्डन है, उसके साथ में सब কিছু আমাদের উইথ পার্কিং চার্জ 3000 টাকা আমাদের কাছে নিচ্ছে। আমরা তাহলে কালকে সকালবেলা 8টার সময় আমরা এর সঙ্গে কিন্তু বেরোচ্ছি। বন্ধুরা, আমরা কালকের জন্য গাড়ি বুক করে নিয়েছি, আর এখন বাজে রাত্রির 8টা 5। আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে।
কালকে সকালবেলা আমাদের 8টার সময় বেরোতে হবে। 8টার সময় আমাদের টাইম দিয়েছে। ভানু ভবন বলে একটা জায়গা আছে, সেখান থেকেই সমস্ত যে গাড়ি বুক করা হয় সেখান থেকেই তারা আমাদের পিক করবে এবং সেখানেই তারা আমাদের ড্রপ করবে। তার কারণ হচ্ছে আমাদের যেখানে আমাদের হোটেল রয়েছে এই ম্যাল রোডে, সেখানে কিন্তু নো পার্কিং। বন্ধুরা, আমরা আজকে যে হোটেলে রয়েছি, হোটেল প্রিয়াঙ্কাতে, তারই কিচেনে কিন্তু আমরা চলে এসেছি এখন। দেখুন এখানে ভাত রান্না হচ্ছে, আর এই হচ্ছে এই হোটেলের শেফ, সেই দিদি রান্না করছে, একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করছে। আপনাদের দুপুরেই বলেছি ভীষণ সুন্দর রান্না হয়েছে, একদম ঘরোয়া মতো। আর দিদি, আজকে রাতে আপনি আমাদের কি খাওয়াচ্ছেন? চিকেন খাওয়াবো। ওকে, চিকেনের সাথে চিকেন তরকারি, আলু ভাজা। ওকে, আর রাইস? হ্যাঁ, আর আছে রুটি আছে, যে যেটা খাবে। ওকে, মানে যেটা চাইবে সেটা আপনি রাতে করে দেন, ভাত অথবা রুটি? যা খাবে তাই। তরকা আছে। তরকা। সত্যি কথা বলতে কি, এনজিপি থেকে পিক আপ থেকে শুরু করে সাইট সিইং থেকে শুরু করে এবং ড্রপিং, এনজিপি ড্রপিং সমস্তটাই আমরা হোটেল থেকে ব্যবস্থা করে দিই। আর ভানু ভবন থেকে, ম্যাল থেকে দাদাই বলে দিল, ম্যাল থেকে খুব বেশি হলে 2 মিনিট হোটেল আমাদের। একদম ঠিক, 2 মিনিটও লাগে না, তবু আমি 2 মিনিটও বলছি। ম্যাল থেকে আমাদের। আর খাওয়া দাওয়ার ব্যাপার দাদা বলেই দিল, কিরকম খাওয়া দাওয়া হয়, বাঙালি কিরকম অ্যারেঞ্জমেন্ট কিরকম, উনি তো সবই বলে দিয়েছে আমাদের এখানকার। আর আপনাদের রুম বুক করার জন্য এখানে কি ডিরেক্টলি আসতে হবে না ফোন করেও কনফার্ম করা যায়? আমাদের কলকাতায় অফিস আছে, ডালহৌসিতে আমাদের অফিস আছে, আর আমার কন্ট্যাক্ট নাম্বারও আছে, সেই কন্ট্যাক্টে ফোন করলে অনলাইনেও আমি বুকিং। ওকে, তাহলে এখন নাম্বারটাও বলে দাও বৌদি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9748552242। এটা আমার নাম্বার। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই রুম যদি অ্যাভেলেবেল থাকে আমি ব্যবস্থা করে দেবো। ওকে, ধন্যবাদ। আর এখানে কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের ব্যবস্থাও আছে, একেবারে ফ্যামিলি নিয়ে আসবেন, নিশ্চিন্তে ঘুরবেন। আর একটা বড় ব্যাপার, সব জায়গাতে ইউপিআই ফ্যাসিলিটি থাকে না, এখানে কিন্তু এনাদের কিন্তু ইউপিআই ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে। আমাদের হোটেলের তরফ থেকে বিকেলের যে স্ন্যাক্স, এ দেখুন দুধ চা, আর আমার মেয়ের জন্য হচ্ছে রচা, আর সঙ্গে চলে এসেছে কিন্তু ভেজ পকোড়া। মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দার্জিলিংয়ে দ্বিতীয় দিন, আর এখন আমরা দেখুন রেডি ফেডি হয়ে সবাই মিলে চলে এসেছি আমাদের হোটেলের ডাইনিংয়ে। এবার সেই ডাইনিং রুমে আমরা এবারে আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আমাদের কালকেই তো দেখলেন আমরা গাড়িটা বুক করে নিয়েছি। যাই হোক, আজকে সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভীষণভাবে ভার হয়ে রয়েছে, একদম মেঘলা, দেখা যাচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, কিন্তু তার মধ্যেই আমাদের তো সাইট সিইং করতেই হবে, তার কারণ আমাদের কালকে সকালেই চেক আউট আছে হোটেল থেকে। আমরা চলে যাব গ্যাংটকে। আমরা জাস্ট এখন আমাদের ব্রেকফাস্টটা আমরা করে নিচ্ছি। আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে একটা আলুর তরকারি, আর হচ্ছে লুচি। বন্ধুরা, রোদ্দুর উঠে গেছে, ভেবেছিলাম হয়তো রোদ্দুর উঠবে কি উঠবে না, ডাউট ছিল, জাস্ট রোদ্দুর উঠে গেছে। এখন আমরা কিন্তু যাচ্ছি আমাদের সাইট সিইং করতে। বৃষ্টি এখন পড়ছে না। আমরা এখন চলে যাচ্ছি ভানু ভবন। এই হোটেলগুলো একটু কস্টলি পড়ে যাবে, একদম ম্যালের সামনেই। এগুলো মোটামুটি 5 থেকে 10,000 মতো আছে এগুলো। আমাদের চলে যেতে হবে ওয়েলকাম টু চৌরাস্তা হকার্স মার্কেট, দার্জিলিং। বন্ধুরা, ম্যালোর থেকে আমরা কিন্তু এবারে হাঁটা পথে 2-3 মিনিট আমরা এখানে কিন্তু চলে এসেছি। আর আপনারা যদি এখান থেকে এনজিপি অথবা গ্যাংটক যেতে চান, তাহলে আপনারা কিন্তু এই রাস্তায় কিন্তু আসবেন। এখানে কিন্তু গাড়ি দাঁড়াবে, এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু পিক করবে, বা এখানে কিন্তু আপনাদের ড্রপ করবে ম্যালে যাওয়ার জন্য, বা ম্যালের আশেপাশে নেওয়ার জন্য। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি, এই गाड़ी করে আজকে আমরা পুরো সারা দিনটা আজকে ঘুরবো আমরা। गुड मॉर्निंग। हेलो, नाम क्या है आपका? अजय। आज हम लोग पूरा दिन अजय के साथ में ही हैं।
বন্ধুরা প্রথমে আমরা চলে যাব হচ্ছে জাপানিজ টেম্পল, पीस ऑफ पगोडा दोनों एक ही है। ও আমনে সামনে पीस ऑफ पगोडा और जापानीज टेम्पल আমরা প্রথমে দেখব। रोड का नाम क्या है? লালকোঠি রোড। বন্ধুরা আমরা লালকোঠি রোড দিয়ে আমরা অজয়ের সাথে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনে। আর যতদূর অজয়ের সঙ্গে কথা বললাম, ছেলেটা খুব ভালো, আর ওর নাম্বার আমি আমার এই চ্যানেলে বা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তাহলে আপনারা ইজিলি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা সমস্ত সাইট সিনগুলো কিন্তু ইজিলি করে নিতে পারেন। আর হচ্ছে জাপানিজ টেম্পল, এটা দেখার জন্য কিন্তু আমরা এখন উঠে যাচ্ছি। এটা হচ্ছে বিশ্ব শান্তি স্তূপা। দারুণ লাগছে বন্ধুরা। জাপানিজ টেম্পলে আমরা চলে এসেছি উপরটা। আজকের ওয়েদারটা কিন্তু সত্যি একটু ভালো আছে। আমরা এখান থেকে এবার গাড়িতে উঠে যাচ্ছি। সকাল বাজে এখন 9টা, তাও কিন্তু বন্ধুরা জ্যাম কিন্তু অনেকটাই রয়েছে, তাই চেষ্টা করবেন যতটা সকালে বেরোতে পারেন। বন্ধুরা এখন আমরা এসে পড়েছি ডালি মনেস্ট্রিতে। এটা নাম ডালি মনেস্ট্রি না? ডালি মনেস্ট্রি। এখানে দেখুন 20 রুপিস করে টিকিট আমরা এই কাউন্টার থেকে কেটে নিয়েছি। এই যে কাউন্টার, আর এই যে গেট রয়েছে, এই গেট থেকে উঠে এসে এখানে কাউন্টার আছে। 20 রুপিস আপনাদের টিকিট কাটতে হবে পার হেড। এটা একটা ক্যাফে এরিয়া, আর ঠিক ভিতরেই আছে মিউজিয়াম। আর এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা, দারুণ দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। তার জন্য আমরা কিন্তু বাইরে দিয়ে কিন্তু ভিডিও করে নিলাম। এই যে পর্দা দেওয়া আছে, মানে কিন্তু এটা বন্ধ নয়, এটা কিন্তু খোলাই আছে, কিন্তু পর্দা দেওয়া থাকে সবসময়। আমরা এবারে বন্ধুরা নেমে যাবো নিচের দিকে। কেমন লাগছে? হচ্ছে 50 রুপিস করে আছে টিকিট ফি। আমরা টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকছি এবারে। এখান থেকে টয় ট্রেন যায়, তাই আমরা এখন সবাই কিন্তু টয় ট্রেনে চলে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি ভিতরে। চলো 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 চলো।
বসো 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 বসো। এই যে আমরা সবাই কিন্তু বসে পড়েছি। শোনা হাই বলে দাও, হ্যালো। শোনা চলো দেখি, আমি ভিডিও করছি, তুমি চলো দেখি সামনে। এই দার্জিলিং, এই যে ট্রেন দেখলে, এটি দার্জিলিং এর ঘুম পর্যন্ত যাবে, আর পার পার্সন এটার জন্য ভাড়া হচ্ছে 1000 টাকা। সেটা কিন্তু অবশ্যই কিন্তু বেশিই নিচ্ছে এরা। আমরা বেরিয়ে গেছি, এবারে আমরা আমাদের গাড়িতে আবার উঠে গেছি। এবারে আমরা যাব কোথায় যাব? अब हम लोग कहाँ पर जा रहे हैं अजय जी? আমরা এখন ঘুম মনেস্ট্রি যাব। ভেতরটা সত্যি একদম সুন্দর। এখানে কিন্তু অনেক কিছু আপনারা চাইলে কিন্তু কেনাকাটাও করতে পারেন। ভিতরে কিন্তু একটা শপিং এর জায়গা রয়েছে। এত উতরাই চড়াই দেখে এ জীবনের মতো দার্জিলিং এ গাড়ি নিয়ে আসার স্বপ্নটা আমি কিন্তু এখানেই কিন্তু মানে স্টপ করে দিলাম। আর স্বপ্ন দেখলাম না, দেখছি না যে গাড়ি নিয়ে কখনো দার্জিলিং এ আসবো সেটা। বন্ধুরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি, কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখুন। এখানে এত সুন্দর প্রকৃতি দেখে আমরা কিন্তু দাঁড়াতে কিন্তু একেবারে বাধ্য হলাম। অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো দারুণ লাগছে, হেভি লাগছে। দেখো দারুণ লাগছে, দারুণ, অসাধারণ লাগছে, অসাধারণ। জানি না নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সেই দূরেই দেখা যাচ্ছে কিন্তু সেই রক গার্ডেন যে প্লেসটা সেখানে দেখা যাচ্ছে। রোদ্রের আলো পড়েছে, চকচক করছে, দেখুন একদম। আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে। বন্ধুরা আমরা এবারে কিন্তু এখন টি গার্ডেনে চলে এসেছি।
সুন্দর চা গাছ হয়ে রয়েছে বন্ধুরা। এই যে টি গার্ডেন, অরেঞ্জ টি গার্ডেন, অত্যন্ত খাড়া বন্ধুরা, তাই আপনারা কিন্তু এখানে নামবেন, খুব সাবধানে নামবেন। দেখুন কতটা খারাপ, দেখুন এখানে। এই হচ্ছে রক গার্ডেনের, এখানে 20 রুপিস করে টিকিট আছে পার হেড। ঝর্ণা, রক গার্ডেনের ঝর্ণা, ভীষণ সুন্দর লাগছে। রক গার্ডেনের উপরে দিয়ে চলে যাচ্ছি। পুরো গার্ডেনটাই কিন্তু পাহাড়কে কেন্দ্র করে সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে। সিঁড়ি বললে ভুল হবে, এখানে একেবারে স্লোপিং টাইপ। এখানে কিন্তু বন্ধুরা 50 টাকার বিনিময়ে এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু এই ড্রেস করে কিন্তু ছবি তুলতে পারেন। এই দেখুন কত রকম সবাই সাজছে। এই দেখুন সোনা এখানে দাঁড়িয়ে পড়েছে। সোনা স্মাইল, এবারে ডান্স করে নিচ্ছে। হয় নেই কিছুটা, ওই দেখুন নিচে ওই যে, আর এখান থেকে উঠে এলেই এইখানে কিছুটা জায়গা কিন্তু শেড দেওয়া রয়েছে, ছাউনি রয়েছে। এখানে কিন্তু শীত বৃষ্টি থেকে রক্ষা পাবেন এখানে বসলে, তাই ভয় পাওয়ার কিছু নেই। যারা ছাতা ফাতা সঙ্গে আনবেন না, মানে উঠে আসবেন, বৃষ্টি নামবে, কি করে নামবেন সেই সমস্ত কিন্তু আপনাদের না ভাবলেও হবে। এখানে কিন্তু বসার জায়গাও আছে। রক গার্ডেন ঘোরা বন্ধুরা হয়ে গেল। আমরা দেখুন আমরা এবার নেমে আসছি। রাই বলছে আর পাহাড়ে উঠতে পারছে না, ও পা ব্যথা করছে, তার জন্য আমরা কিন্তু নেমে আসছি। সোনার পা ব্যথা করছে। रॉक गार्डन থেকে বেরিয়ে গেছি। এবারে हम लोग कहाँ पे जा रहे हैं? जू में। हाँ, अभी हम लोग जू में जा रहे हैं। ज्यादा टाइम भी नहीं हुआ है हम लोगों का, 1:20 हुआ है अभी, মাত্র 1:20 বাজে। আমরা একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আমাদের জুটাও একটু দেখার ইচ্ছে রয়েছে, সঙ্গে যেহেতু বাচ্চা আছে তাই আমরা জুটাও কিন্তু দেখবো। বন্ধুরা এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, ওইদিকে রয়েছে বন্ধুরা পদ্মাজা নাইডু হিমাচল জুলজিক্যাল পার্ক, আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আর অনেক লাইন রয়েছে টিকিট কাউন্টারে। আপনারা চাইলে কিন্তু অনলাইনেও টিকিট করে নিতে পারেন, এখানে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে। আপনারা এই যে বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে আমাদের, আমরা এখন যাব ভিতরে। এখানে বন্ধুরা একটা চার্ট দেওয়া আছে, আপনি ইজিলি কোন দিকে কি দেখবেন তা কিন্তু এখানে রয়েছে, সেটা দেখে নিন। আর রাহি বললো ও আগে দেখবে হচ্ছে স্নো লেপার্ড, যেটা আমাদের ওখানে দেখা যায় না, সেটা দেখার জন্য কিন্তু আমরা এখন যাচ্ছি এইদিকে। শোন আনন্দ করছে জুতে এসে। শোনার কি ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে বন্ধুরা। দেখুন কি সুন্দর, দেখুন উপরে দেখুন একদম বসে আছে, দেখুন ও কিন্তু একদম সুন্দর আরাম করে কিন্তু উপরে বসে আছে। আসো স্নো লেপার্ড দেখার জন্যই অনেকক্ষণ ধরে লাফাচ্ছে বন্ধুরা। এটা হচ্ছে বিড়ালের একটা প্রজাতি, ওই দেখুন, দেখুন আবার দেখুন বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। আর এখানে কিন্তু এরা ভীষণ টায়ার্ড হয়ে গেছে,
এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। মিউজিয়ামটা থেকে কিন্তু বাইরে বেরিয়েছি, আর ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর। আর যারা আপনারা এই জুলজিক্যাল পার্কে আসছেন অবশ্যই কিন্তু জুটাকে ভিজিট করবেন। জুটাকে ভিজিট না করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। এবার কিন্তু বন্ধুরা চলে যাচ্ছি গেটের দিকে, আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা আমাদের আজকের যে সাইটসিং সেটা কিন্তু শেষ হলো। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের হোটেলে। সেখানে গিয়েই আমরা দুপুরে একটু তাড়াহুড়ো করেছি, সব জিনিসগুলো তাড়াতাড়ি দেখেছি যাতে জু আমরা দেখতে পারি। সেই জন্য আমাদের সেই চক্করে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আমাদের করা হয়নি, তো একেবারে আমরা হোটেলে গিয়েই খাওয়া দাওয়া করবো। গাড়িকে বিদায় দিয়ে আমরা কিন্তু চললাম আমাদের হোটেলে। বন্ধুরা তাহলে আমাদের ব্লগটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই চিপে দেবেন যাতে যখনই আমরা কোনো নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে।